বারবার বীরভূমে কেন বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তিনবারের সাংসদ শতাব্দী রায়কে? তিনি এবারও প্রার্থী, তার ওপরই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে বিজেপি তাদের প্রার্থী নিয়ে গত কয়েকদিন পর্যন্ত জল্পনা ছিল তুঙ্গে। দেবাশিস ধর কি আবার একবার প্রার্থী হবেন, যার মনোনয়ন খারিজ হয়ে গিয়েছে? যদিও শেষ পর্যন্ত অবশ্য সেই আশায় জল ঢেলে দেওয়া হয়েছে। তিনি প্রার্থী হচ্ছেন না, বিজেপি শিবির কার্যত মেনে নিয়েছেন এবং তারপরই কিন্তু তাদের যে প্রার্থী তার হয়ে প্রচারে নেমে পড়েছেন জোর কদমে। এই অবস্থায় বীরভূমের হাল হকিকত রাজনীতি কোন পথে, বারবার কেন শতাব্দী রায়কে মুরারই থেকে সিউড়ি সর্বত্র বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, নানান অভাব অভিযোগ, এই নিয়েই কিন্তু আজকের বড় বিতর্ক। আমার সাথে একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তাদের সাথে পরিচয় করব। নাম এবং রাজীব দাস, সিউড়ি শহর আইনটিটিউসি সভাপতি। সুদীপ মাহাতা, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেমন রয়েছেন, সেরকমই প্রচারে ব্যস্ত থাকার মাঝেও বিজেপি এসেছেন এবং বিজেপি নেতৃত্ব আমাদের সাথে রয়েছেন। সুনয়ন ভান্ডারী, সিউড়ি শহর সভাপতি। সুনয়নদা রয়েছেন। অন্যদিকে কংগ্রেসকেও কিন্তু আমরা বলেছিলাম, যেহেতু বীরভূমের মাটিতে কংগ্রেস এই মুহূর্তে এক্স ফ্যাক্টর বলে রাজনৈতিক মহল মনে করছে, তারা প্রচারে ব্যস্ত থাকায় আসতে পারেননি বলে আমাদের শেষ মুহূর্তে জানিয়েছেন। আমরা সরাসরি তৃণমূলের কাছে যাব। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তিনবারের সাংসদ শতাব্দী রায়ের ওপর এবারও ভরসা রেখেছেন। ভোট কোন পথে? অবশ্যই তৃণমূলের পক্ষেই থাকবে। মাননীয় সাংসদ গোটা বীরভূমের লোকসভাতেই বিভিন্ন রকম উন্নয়নের উনি অব্যাহত রেখেছেন। স্কুল কলেজে রুম কক্ষ থেকে আরম্ভ করে লাইব্রেরিতে টাকা দিয়েছেন, প্রত্যেক পৌরসভাকে লাইট এবং জলের জন্য টাকা দিয়েছেন। মানুষ মুখিয়ে আছে শতাব্দী রায়কে ভোট দেওয়ার জন্য। মানুষ মুখিয়ে আছে শতাব্দী রায়কে ভোট দেওয়ার জন্য। সুনয়নবাবু, আপনি কি একমত? না, আমি একমত নয়, কারণ বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে ওদের দলেরই কার্যকর্তারা শতাব্দী রায়ের বিরুদ্ধে কথা বলছেন এবং বিভিন্ন জায়গাতে তিনি যে উন্নয়নের খতিয়ান দেখাচ্ছে, শুধুমাত্র লাইটের খতিয়ান দেখাচ্ছে, বাকি যে মানুষের সার্বিক উন্নয়ন, সেই উন্নয়ন দিতে তিনি ব্যর্থ। বিভিন্ন জায়গাতে যে জলকষ্ট এখনও পর্যন্ত, বিশেষ করে সিউড়ি একটা সদর শহর, দীর্ঘদিন যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল তখনই বলেছিল যে প্রত্যেক মানুষের কাছে তারা জল পৌঁছে দেবে। এখনও পর্যন্ত যান বিভিন্ন ওয়ার্ডে সেইভাবে জল পৌঁছায়নি। অনেক ওয়ার্ডে যে জলটা পৌঁছাচ্ছে সেটা মানুষের গ্রহণযোগ্যতা নেই, সেগুলো ঘোলা জল যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সমস্ত পরিষেবাগুলো মানুষের ন্যূনতম দরকার, স্বাস্থ্য, শিক্ষা, সব দিক দিয়ে ব্যর্থ। যার কারণে সাংসদ হিসেবে তিনি যে কি খতিয়ান তুলে ধরেছেন, সেই এখনও পর্যন্ত সাধারণ মানুষের কাছে তিনি দাবি রাখতে পারছেন না। এবং এটাও বলছেন তিনি যে নলহাটিতে যে উন্নয়ন হয়েছে সেটা সিউড়ির মানুষ জানবে কী করে, কারণ নলহাটি এখন যে মিডিয়ার মাধ্যমে যেখানেই উন্নয়ন হোক বা ফিতে কাটা হোক, মানুষ জানতে পারে। কোনো একটা অডিটোরিয়ামে ফিতে কাটা হলেও সেটা মিডিয়ার মাধ্যমে জানতে পারে। সেটা আমরা এখনও পর্যন্ত ওনাকে এরকম ধরনের কোনো ফিতে কাটা অবস্থায় বীরভূমের কোনো বিল্ডিং দেখতে পাইনি যে উনি সেই হিসেবে উন্নয়ন করেছেন। আচ্ছা, যেটা বিজেপি নেতৃত্ব বলছেন যে উন্নয়ন হয়নি, অন্তত তারা চোখে দেখতে পাননি। দেখুন, উন্নয়ন হয়নি বিজেপি বলবে, কারণ উন্নয়ন কি, উন্নয়ন কাকে বলে বিজেপি জানে না, কারণ তারা উন্নয়নটা করেনি, উন্নয়ন করতে জানে না বলে। শতাব্দী রায় মহোদয় প্রথম 2009 সালে দাঁড়াবার পরে উনি প্রথম 62 ভোটে জয়লাভ করলেন, তারপর 62, 68, 89 মানুষ পর ওনাকে ব্যাপকভাবে নির্বাচিত করলো এবং আমরা দেখতে পেলাম শতাব্দী রায় নির্বাচিত হওয়ার পরে তার প্রত্যেকটা ক্ষেত্রে বীরভূম জেলার, বীরভূম লোকসভা কেন্দ্রের বিভিন্ন সুবিধা অসুবিধার সমস্যা নিয়ে সংসদে জোরালো প্রশ্ন করা এবং দাবি রেখে বীরভূম জেলার কাজকে আদায় করে নিয়ে আসা, যেমন রেল ওভারব্রিজের মতন একটি গুরুত্বপূর্ণ। তাহলে বারবার জুনবাবু কেন বারবার শতাব্দী রায়কে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে? কোথাও বলা হচ্ছে রাস্তা নেই, কোথাও বলা হচ্ছে জল নেই, কোথাও বলা হচ্ছে পথবাতি নেই, কেন বারবার? এবং মেজাজ হারাচ্ছেন শতাব্দী রায়, এমনটা বলছে বিজেপি নেতৃত্ব। না, এটা পুরোটাই ভুল কথা। উনি যে 3 বারের পরপর সাংসদ হয়েছেন তার খতিয়ান এবং শ্বেতপত্র প্রকাশ করেছেন, সাংবাদিক বন্ধুদের কাছেও আছে। আমি যদি বলেন তাহলে বিক্ষোভের মুখে কেন পড়তে হচ্ছে? কোনো বিক্ষোভ নেই। বড় সংসার, বড় সংসার, কোন কাজটা কোথায় আগে হবে কোথায় পরে হবে এইটা নিয়ে দিদির কাছে বলছে বড় সংসার, তাই বিক্ষোভের মুখে নাকি পড়তে হচ্ছে না। কিন্তু আমরা দেখতে পেয়েছি খয়রাসোলে নিজের কার্যকর্তাকেই তিনি ইডিয়েট বলছেন, তাহলে সেটা কিভাবে নিজেদের কার্যকর্তার বিক্ষোভের মুখে পড়ছেন এবং সেটা ধামাচাপা দেওয়ার জন্য সেটা বলছে ছোটোখাটো ব্যাপার। আমরা মোহাম্মদবাজারে দেখেছি, সেখানে নিজেদেরই কার্যকর্তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছে জল নেই বলে, যে আমরা জল পাচ্ছি না বলে।
এছাড়াও রামপুরহাট থেকে শুরু করে সিউড়ি শহরের 10 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে এই শহরের যে তৃণমূলের সভাপতি, সেই সভাপতি পর্যন্ত বলছেন যে আমি পদত্যাগ করব তৃণমূল থেকে, তার কারণ আমার ওয়ার্ডে এখনো পর্যন্ত আমরা জল পাচ্ছি না এবং জল পরিষেবা পাচ্ছি না। ওনারা বলছেন যে মেজাজ হারাচ্ছেন শতাব্দী রায়, এবং তিনি বলছেন যে ইডিয়ট বলছে। দিদি, আপনি তো বলছেন, তাহলে কেন আপনাদের দলের নেতা কর্মীদের দ্বারাই বিক্ষোভের মুখে পড়তে? কোনো বিক্ষোভ নাই। শুনুন, ঘরের গার্জেন এখন শতাব্দী রায়, উনি আমাদের গার্জেনে যেমন সন্তানদিকে বকে বা বাড়ির বাকিদের বকে, সেরকম আমরা কাজে কোনো রকম গাফিলতি করলে তিনি বকছেন বা মেজাজ হারাচ্ছেন, সেটাকে নিয়ে প্রচার করে কোনো লাভ নেই। বীরভূম লোকসভা 19 লক্ষ ভোটার, বিভিন্ন লোকের বিভিন্ন রকম দাবি দাওয়া থাকতে পারে, সব একসঙ্গে করে দেওয়া সম্ভব নয়, আমাদের পক্ষেও সম্ভব নয়, কারোর পক্ষে। কত % কাজ হয়েছে? সব করে দেওয়া সম্ভব না। প্রায় উনি যতদিন 15 বছরে ওনার যত রকম এমপি কোটার টাকা এসেছে তার সঠিকভাবে ইউটিলাইজড হয়েছে এবং সঠিকভাবে মানুষ তার উপকার। তাহলে এটা বললেন যে লাইট ছাড়া কোনো কিছু দেয়নি, সম্পূর্ণ ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য। কারণ আমি নিশ্চিত করে বলতে পারি বীরভূম জেলার বুকে প্রায় 50 থেকে 60টা কালচারাল স্টেট, সাংস্কৃতিক মঞ্চ, আলুন্দা যান, তিলপাড়া যান, চন্দ্রপুর যান, রাজগড় যান, হাইমাস লাইট থেকে শুরু করে গোটা সিউড়ি শহরকে CCTV ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার থেকে। সিউড়ির কি জলকষ্ট দূর হয়েছে? আমি জলকষ্ট সিউড়ি জলকষ্ট 95% মানে মিটে গেছে, 5% আছে, সেটা আমরাও মেনে নিচ্ছি। আফটার লোকসভা ভোট আমরা একদম দায়িত্ব নিয়ে বলতে পারি যে জলে জলে সিউড়ি ভরিয়ে দেবো আমরা, প্রত্যেক বাড়িতে জল যাবে। জলে সিউড়ি ভরিয়ে দেবে? ওনারা কোন জলে সিউড়িবাসীকে ভরিয়ে দেবে সেটা একটু বলুন। চোখের জলে ভরিয়ে দেবে, ওনারা জল দিয়ে ভরাবে না, চোখের জলে ভরিয়ে দেবে। এত দুর্দশা করবেন 4 তারিখের পরে, ওনারা চোখের জলে সিউড়িবাসী ভাসবে, মানে বাড়িতে জল যাবে না। একটা বিষয় আছে, ওনারা বলছেন, ওনারা প্রত্যক্ষ যে দেখুন 2 নম্বর ওয়ার্ড জল পায় না, 9 নম্বর ওয়ার্ড জল পায় না, যেখানে ডিবেট হচ্ছে 1 নম্বর ওয়ার্ড জল পায় না, 3 নম্বর ওয়ার্ড জল পায় না, ওয়ার্ড ধরে ধরে আমরা বিশ্লেষণ। সে তো শুধু সিউড়ি নয়, মুরারই থেকে দুবরাজপুর সর্বত্র কোথাও না কোথাও কোনো না কোনো অভিযোগ, এত অভিযোগ। বিজেপি চোখের জলে ভরিয়েছে, কারণ এই আধার লিঙ্ক কোনো কারণ হয় না, মানুষকে হ্যারাস করা। এই লিঙ্ক কোনো কাজে হয় না, মানুষকে হ্যারাস করা। জিজ্ঞাসা করছি, চোখের জলে সাধারণ মানুষ। কিছু জায়গাতে বিজেপি কিছু লোক হাতে পতাকা নিয়ে চলে গিয়ে শতাব্দী রায়কে হেনস্থা করার চেষ্টা করেছে অগণতান্ত্রিক প্রক্রিয়ায়। ওখানে কোনো সাধারণ মানুষ কোন দলের ইন্টেনশনালি গিয়েছিল, বিজেপি লোক হাতে তৃণমূলের পতাকা নিয়ে গিয়ে পুরো প্রচার। বিজেপিকে তৃণমূলের পতাকা বহন করতে হচ্ছে? কোনোদিনই হতে পারে না। এরা মিথ্যার আশ্রয় নিয়ে সবসময় বেঁচে থাকে। এদের আরেকটা পদবি দেওয়া উচিত, মিথ্যাশ্রী। সবেতেই সব জায়গাতে শ্রী লাগানো থাকে, সেই জন্য মিথ্যাশ্রী ছাড়া এদের কোনো কাজ নেই। যা ওনাদের আমাদের কোনো দরকার নেই, আমাদের সর্বভারতীয় দল, আমরা আমাদের পতাকা কাউরই নিতে পারি না। বরঞ্চ বিজেপির পতাকায় তৃণমূল পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে, বামফ্রন্টের এগেনস্টে যে লড়াই মানুষ যে করেছে, তখন বিজেপি সাপোর্ট না দিলে তৃণমূল আজকে এই জায়গায় আসতে পারতো না। তাই বিজেপির মতোই চলবে, বিজেপির লড়াই করবে। আজকে বিশ্বের 1 নম্বর দল, গণতান্ত্রিক দল। দিদির কোনো প্রকল্প পায় না, আর এখন জল নেই বলছেন। সব সময় টিএমসির কাটি করে 2 লাখ বেশি জল খায় এখন। আমরা 4 জুন বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় 1 লক্ষ ভোটে জেতার পরে ওনাদের কাছে আমরা মিষ্টি নিয়ে যাব, মিষ্টি মুখ করাবো। লোক আমাদের সাথে আছে, জনগণ আমাদের সাথে আছে, মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে, তার প্রমাণ দেবো, মিষ্টি মুখ করাবো। বলছে যে যখন ফল ঘোষণা হবে তারপর আপনাদের মিষ্টি মুখ করাবে। অবশ্যই আমরাও মিষ্টিমুখ করানোর জন্য উৎসুক হয়ে আছি, আমরাও মিষ্টিমুখ করাবো। কারণ এটা নিশ্চিত ওনারা জানেন মানুষকে কিভাবে বিভ্রান্ত ছড়াচ্ছেন। 42টা আসন নিয়ে সেন্ট্রালে কোনোদিন যেতে পারে না কেউ। 500 যেখানে 43টা আসন, সেখানে 42টা আসন নস্যির যোগ্য। তাই মানুষকে ভুল বুঝিয়ে মানুষের কোনো কাজে উন্নয়ন করেনি।
এখনো পর্যন্ত বীরভূমের সর্বত্র খরার দিক দেখা যাচ্ছে। বিশ্বজিৎ দাস উনি বিজেপি থেকে গেছেন, বিজেপির এমপি এমএলএ থেকে উনি গেছেন, ওনাদেরকে প্রার্থী তাহলে ছিল না। আর ওনারা বড় বড় কথা বলছেন, ওনাদের পশ্চিমবাংলাতে তো প্রার্থী নাই, 3 জনকে বলুন না। আজকে আপনার শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, ওদের যদি এত প্রার্থী থাকে তাহলে এনাদেরকে কি করতে নিয়ে সেখানে প্রার্থী করলো? ওনাদের যদি এত ক্যান্ডিডেট নিয়ে এসে এখানে জেতানোর কি দরকার আছে? দাঁড়াক না, যদি ওদের সমর্থন থাকে তো শান্তভাবে ভোটটা করে দেখাক, তাহলে ভাববো যে হ্যাঁ এরা দুর্নীত করেছে। কিন্তু আমার মনে হয় এখানে দুর্নীতি ছাড়া কিচ্ছু হয়নি। কোথাও কি আশঙ্কা করছেন যে পঞ্চায়েত ভোট বা লোকসভা যে মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়েছে সেই রকম আবার কোনো ভোট হতে পারে? দেখুন, যদি এরা শান্তভাবে ভোট করতে চায় তাহলে এরা হেরে যাবে, যার কারণে প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর এখন থেকেই সাধারণ মানুষকে থেপ দিচ্ছে যে প্রকল্প বন্ধ করে দেবে, এদের যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে ভোট না দিলে। এরা এখন থেকেই বলছে 4 তারিখের পর আমরা বাড়ি থেকে বেরোতে দেবো না। এদের ভাষা যেটা দেখাচ্ছে, আমরা বলে দিচ্ছি আমাদের আগামী দিনে যে কাজ হবে আপনারাও বুঝতে পারবেন। আপনারা লজ্জায় বেরোতে পারবেন না, আপনারা পুরোপুরি পর্যুদস্ত হয়ে যাবেন। আমরা মিষ্টি নিয়ে আপনাদেরকে মালা পরিয়ে আমাদের যেতে প্রার্থীকে নিয়ে ঘুরে বেড়াবো আপনাদেরকে নিয়ে। কর্মীদের কাছে অনুরোধ করব এই বেরিয়ে মাঠে হট্টগোল না পাকিয়ে যে দেওয়ালগুলোতে এখনো দেবাশিস ধরের নাম জল করছে, দয়া করে দেওয়ালগুলো মুছুন। লোকে হাসছে, দৃশ্য দূষণ হচ্ছে, আপনাদের প্রার্থীকে মানুষ বুঝতে পারছে না। শতাব্দী রায়ের একটি উন্নয়ন সামনে দেখতে পাবে। আজকে বিজেপির কারণে বলছে যে আপনাদের দেওয়াল লিখনে এখনো পর্যন্ত দেবাশিস ধরের নাম জল করছে, দেবতনু ভট্টাচার্যের নাম সেভাবে দেখা যাচ্ছে না। না, আমরা দেবাশিস ধরের নাম আমাদের লেখা ছিল এই কারণেই, যিনি আমাদের এখানকার মুখ্যমন্ত্রী, ওনাকে নো ডিউ সার্টিফিকেট না দেওয়ার জন্য যে অব্যবস্থা শুরু হয়েছিল, ওরা ভেবেছিল যে মকাতে এই সিটটা পেয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি এক চুলও জায়গা ছাড়বে না। আগামী দিনে দেবতনু ভট্টাচার্য ব্যাপক হারে লিড নিয়ে শতাব্দীকে হারাবে। শতাব্দী রায়কে হারাবে দাবি করছে বিজেপি। আগে প্রার্থী আগে তো 3বার এমনি জিতে গেল, শতাব্দীকে হারায় বাবার ক্ষমতা নাই কারণ। আমি বলি আগেই তো ওরা প্রার্থীকে সঠিকভাবে নির্বাচন করতে পারেনি, ওখানেই প্রথম হার। দ্বিতীয়ত যে ব্যক্তির নাম দেবাশিস ধরের নাম দেওয়ালে লেখা আছে এখনো 90% ওনারা বুঝতে পারেননি। বীরভূমের লোক প্রার্থী চেনেন না তো কি করে জিতবেন? সারা ভারতবর্ষের বুকে বীরভূম লোকসভা কেন্দ্র উন্নয়নের প্রশ্নে এবং এমপি কার্যকারিতার প্রশ্নে বলছে প্রার্থী নিয়ে বিভ্রান্ত। প্রার্থী নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। ভারতীয় জনতা পার্টি হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টি। এই পার্টি প্রতীকেই চিনবে, ভারতবর্ষ জুড়ে মোদিকে চেনে, পদ্ম ফুলে আমাদের ভোট হবে। আমাদের ব্যক্তিকেন্দ্রিক দল নয়, আমাদের গণতান্ত্রিক জায়গা, আমাদের সেই জন্য আমাদের প্রতীক একটাই, পদ্ম ফুল। আমাদের কাছে সব পদ্ম ফুল আমাদের প্রার্থী। একটা কথা জুনবাবু, একটা কথা, যদি এতই কাজ হয়েছে, এত কাজ যদি হয়েছে, তাহলে কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল এখনো আপনাদের জেলা সভাপতি, তিনি তিহার জেলে বন্দি রয়েছেন, তাকে কেন বারবার প্রচারের সামনে নিয়ে আসতে হচ্ছে? কেষ্ট মণ্ডল ছাড়া কি বীরভূমে ভোট আপনাদের করানোর ক্ষমতা নেই? একটা আবেগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল একটা আবেগ, তিনি একটা সম্মানের জায়গায় আছেন। অনুব্রত মণ্ডল আমাদের সঙ্গে আছেন। অনুব্রত মণ্ডল আমাদের 19টি ব্লকে অনুব্রত মণ্ডল ছড়িয়ে আছে এবং বীরভূম জেলার মানুষ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে বলছে তিহার থেকে খেলা হবে। অনুব্রত মণ্ডল ইয়াতে কি খেলা করবে? অনুব্রত মণ্ডল নেই বলে প্রত্যেকেই একে অপরে অনুব্রত শাস্তে চাইছে। কাজল শেখ যেমন নিজেকে বলছে আমি অনুব্রত, বিকাশ রায়চৌধুরী নিজেকে বলছে অনুব্রত, চন্দ্রনাথ সিনহা নিজেকে বলছে অনুব্রত, যার কারণে এরা অনুব্রত ছায়াটাকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরে রাখার চেষ্টা করছে। বলছি একদম এটা মিথ্যা কথা। অনুব্রত মণ্ডল সবার মাথার উপর আছেন, আমরা ওনাকে শ্রদ্ধা করি, ওনার আশীর্বাদ নিয়ে ওনার দেখানো রাস্তা ধরে আমরা দিচ্ছি বলে কিন্তু আমরা এগোচ্ছি বলে আমরা জিতছি, আমরা জিতবো। আপনাদের সংগঠন কি শুধুমাত্র অনুব্রত মুখী?
বীরভূম জেলায় সব রকম অনুব্রত অনুব্রত জেলাতে বহু তৈরি হয়ে গেছে মমতা ব্যানার্জির হাত ধরে, শতাব্দী রায়ের হাত ধরে, শতাব্দী রায়ের হাত ধরে, মমতা ব্যানার্জির হাত ধরে এইরকম অনুব্রত মণ্ডল 7টা বিধানসভায় 70টা তৈরি হয়েছে। আমাদের কোনো চিন্তা নাই, ওনারা চিন্তা করুন নিজেদের কথা। অনুব্রত মণ্ডলের মতো দুর্নীতিগ্রস্ত লোক ওনারা প্রচুর তৈরি করেছেন, আর অনুব্রত মণ্ডল এখন আর খেলতে পারছেন না, উনি এখন লুডো নিয়ে বসে আছেন। ওনার আরও 3-4জন পার্টনার চলে যাবে ভোট 4 তারিখের পরে তিহারে, ওনারা বসে বসে লুডো খেলবেন সারা জীবন। কি বলবেন? কোর্ট ওনারাই বুঝতে পারছেন, আপনারা আগেই ওনারা জেনে গেলেন যে কে জেলে যাবে, কে না যাবে। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা, ইডি সিবিআইয়ের মতো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে বিজেপির শাখা সংগঠনে পরিণত করা, বারবার অভিযোগ করেছি। এখনও উনি বারবার বলছেন যে কবে উনি গ্রেপ্তার হবেন, কবে কোর্ট রায় দেবে, কবে কে জেলে যাবে। তার মানে বিজেপি সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে। উনি প্রমাণ করে দিলেন, বিজেপি আইন মোদিজির মতো সাধু হয় না, ওনাদের প্রশাসন আবার বলছে ভোট হবে না, এত উন্নয়ন লক্ষ্মী ভান্ডার, এটা কি কেন বারবার প্রচারে আনতে হচ্ছে? আরো তো অনেক উন্নয়নের কথা আপনারা বলছেন, কিন্তু সেভাবে লক্ষ্মীর ভান্ডারটাকে আরো আনছি কারণ মহিলারা এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর হাত ধরে যে স্বাধীনতা পেয়েছি, আগে কিন্তু কোনো সরকার মহিলাদের কথা এরকমভাবে ভাবেনি। এটা একবার দেখুন, আজ একটা মহিলা হাজবেন্ড বড় চাকরি করলেও তাকে কিন্তু হাত পাততে হতো তার বরের কাছে, হাজবেন্ডের কাছে, যে আমাকে একটু বাবার বাড়ি যাব বা কোথাও যাব, একটু টাকা সাহায্য করো। সেখানে প্রত্যেক মাসে 1000 টাকা 1200 টাকা কিন্তু দিদি আনছেন। দিদি আনছে না, দিদি জনগণকে রক্ত চোষার মতো চুষছে। 9 টাকা 22 পয়সা পার ইউনিট ইলেকট্রিক বিল, সেই বিলটা আমাদের ঘাড়ে চাপিয়ে উনি এই প্রকল্প, তার মানে এত কাজ করেছে, শুধু লক্ষ্মী ভান্ডারটাই বলতে পারছে, তাও মানুষের রক্ত চুষছে। সেটা বুঝতে পারছেন, কোনো কাজ মমতা ব্যানার্জি করে নাই, শুধু স্টিকার মেরেছে কেন্দ্র সরকার প্রকল্পে। আর শুধু তাই নয়, আমাদের মধ্যপ্রদেশ, গুজরাট থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের 3000 টাকা করে দেওয়া হচ্ছে। এখানেই শুধু পশ্চিমবঙ্গেই সেটাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। আমাদের দাবি মুখ্যমন্ত্রীকে 3000 টাকা। আমরা একদম শেষ সময়ে চলে এসেছি, শেষ সময়ে উন্নয়নে কি হাতিয়ার করে ভোটে লড়বেন? অবশ্যই বীরভূমে আমাদের উন্নয়ন তৃণমূল কংগ্রেস করেছেন, শতাব্দী রায় করেছেন এবং আমাদের বিধায়ক মন্ত্রীরা করেছেন। মমতা ব্যানার্জিকে সামনে রেখে, উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের দরবারে যাচ্ছি। মানুষ আমাদেরকে একদম অকুণ্ঠভাবে বলেছেন, দুহাত ভরে আশীর্বাদ করছেন, তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন। উনি যে বললেন বিজেপি সম্পূর্ণ দলতান্ত্রিক দল এবং ব্যক্তিকেন্দ্রিক দল নয়, তাহলে দেওয়ালে কেন লেখা আছে আর একবার মোদী সরকার, কেন লেখা নেই আর একবার বিজেপি? আমি উন্নয়ন নাকি দুর্নীতি, কোন ইস্যুতে ভোট হবে? আমাদের মোদী সরকারের মানে যে উন্নতি করেছেন, এতগুলো প্রকল্প করেছে, মোদী গ্যারেন্টির উপরে ভোট হবে। আজ বিশ্ব দরবারে ভারতবর্ষকে আর কোনো কোণের জায়গায় বসে থাকতে হয় না। বিশ্ব দরবারে মোদিজি এখন মধ্য আসনে বসে থাকে। মোদির যে গ্যারেন্টি, সেই মোদির গ্যারেন্টির উপরে আমাদের ভোট হবে। মোদি গ্যারেন্টি নাকি উন্নয়ন, কোন ইস্যুতে ভোট হবে বীরভূম লোকসভা কেন্দ্রে? শেষ হাসি কে হাসবেন, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি, নাকি এক্স ফ্যাক্টর হয়ে যাবে কংগ্রেস জোট প্রার্থী? এই নিয়ে কিন্তু জল্পনা। এবং 13ই মে নির্বাচন, তার পরবর্তীতে ফল প্রকাশ, এবং সেই দিন কে কাকে মিষ্টি মুখ করাবেন সেদিকেও তাকিয়ে রয়েছেন জনতা। আমরাও কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছি। বীরভূম থেকে আজ বড় বিতর্ক এ পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।